ঘুষ না দিলে পেনশনের কাজ হয় না অবসরপ্রাপ্ত শিক্ষকের এই অভিযোগ নিয়ে মানকাচরে চাঞ্চল্য। মানকাচর ব্লক প্রাইমারি শিক্ষা অফিসার সামিউল হক সরকার, দক্ষিণ শালমারা মানকাচর জেলা স্কুল সাব ইন্সপেক্টর যুগলচন্দ্র দাস, মানকাচর ব্লক প্রাইমারি অফিসার ইউডিএ খনিচন্দ্র দাস এবং অবসরপ্রাপ্ত ইউডিএ সুনীল কুমার সরকারের বিরুদ্ধে এজাহার। অবসরপ্রাপ্ত শিক্ষক হজরত আলী আহমেদ এবং 4 সরকারি কর্মচারীর বিরুদ্ধে দায়ের করেছেন এজাহার। পেনশন সমস্যার সমাধানে গঠিত হলো দক্ষিণ শালমারা মানকাচর জেলা অবসরপ্রাপ্ত শিক্ষক সংগঠন। এ নিয়ে আমাদের মানকাচর প্রতিনিধি কবির মণ্ডলের এক প্রতিবেদন। হ্যাঁ দেখো, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে মানকাচরে গঠন করা হয়েছে দক্ষিণ শালমারা মানকাচর জেলা অবসরপ্রাপ্ত শিক্ষক সংস্থা। শিক্ষকদের বিভিন্ন পেনশনের সমস্যাকে নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছেন তাদের। আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এই যে সংস্থা আপনাদের গঠন করা হয়েছে, কেন গঠন করা হলো আর কি কি সমস্যা রয়েছেন আপনাদের? আমাদের শিক্ষকের বিভিন্ন সমস্যা, অবসরপ্রাপ্ত শিক্ষকের বিভিন্ন সমস্যা জর্জরিত। অফিসে অনিয়ম, আরও আমাদের লিভ স্যালারির টাকা সম্পূর্ণ আদায় দেন নেই, আরও পেনশন রেগুলার তো আমরা পাই না, আর রেগুলার করবার গেলেও বহু ধরনের সমস্যার সম্মুখীন হয়। অফিসের বড় বাবু, ছোটো বাবু এরা আমাদের সাথে মানে অন্যায়ভাবে আমাদের কাছে ধন দাবি করে। আর এই সমস্ত নিয়ে আমরা দক্ষিণ শালমারা মানকাচর জেলার দক্ষিণ শালমারা খণ্ড প্রাথমিক শিক্ষা বিষয়া, মানকাচর খণ্ড প্রাথমিক শিক্ষা বিষয়া মানে অন্তর্গত যে সমস্ত পেনশনধারী শিক্ষক আমরা আছি, আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি আর 15 জনীয় একটা কমিটি গঠন করেছি। এই 15 জনের কমিটি আমার জেলা উপায়ুক্ত আরও জেলা ডিও মহোদয়ের ওচৰত, ডিআই মহোদয়ের ওচৰত আমি স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিম। আৰু আমাৰ যিকেইটা সমস্যা আছে সোনকালে আমাক মোকলাই দিব লাগে, আৰু লিভ স্যালারির টকা যিমান আছে সেইখিনি আমাক লগে লগে মোকলাই দিব লাগে, অৰ্ডাৰ দিব লাগে, আদেশ দিব লাগে। এইখিনি লৈ আমি যেহেতু অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক, আমাৰ সময় আমাৰ মানে লাষ্ট ষ্টেজ হিচাপে আমি কৈছোঁ, সবার ওচৰত এটা অনুৰোধ ৰাখিম যে আমাৰ পাব লগা যিখিনি পইচা আছে, ফেমিলি মেইনটেইন কৰা পেনশন বেনিফিট যিখিনি আছে, আমাক দিব লগা পইচা যিখিনি আছে সম্পূৰ্ণৰূপে আদায় দি আমাক বিদায় দিব লাগে। গতিকে আমি এইখিনি লৈ আমি বিভাগীয় কৰ্তৃপক্ষ যি আছে আমি সিহঁতৰ ওচৰত এইটো আহ্বান জনাম। সভাপতি হিসাবে কাকে দেওয়া হয়েছে আর সম্পাদক? শিক্ষক সংগঠনের অবসরপ্রাপ্ত শিক্ষক সংগঠনের সভাপতি আব্দুর রহিম পাটেংতলা, আৰু সম্পাদক হিসাবে হজরত আলী আহমেদৰ নামটো প্ৰস্তাৱত আহিছে। আৰু বাকী 13 জনীয়া কমিটি আছে, এওঁলোকে টোটাল কমিটি আমাৰ 15 জনে এই মুভমেন্টটো কৰিব। এই যে অবসরপ্রাপ্ত শিক্ষক সংস্থা সভাপতিকে আমরা পেয়েছি, আমরা ওনার কাছেও কিছু কথা জানবো। এই যে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যা নিয়ে আজকে গঠন করা হয়েছে এই কমিটি। কি কি দাবি থাকবে আপনাদের? বিশেষ করে 1 নম্বর দাবি থাকে আমাদের লিভ স্যালারি, যেটা নিয়ে আমরা অনেকে হয়তো লিভ স্যালারি 180 বা 60 এরকম পাইছো। আমি যেরকম মোর কথাটো আমি 210 দিন পাইছি, আর বাকি যে 300 দিনে দেওয়ার কথা গভর্নমেন্ট যেটা অর্ডার আছে 300 দিন আমরা পাইনি। ওই 300 দিন আমাদেরকে পাইতে লাগে। তাই জেলা উপায়ুক্ত মহোদয়, ডিআই সাহেব আৰু বিও তার সঙ্গে আমরা যোগাযোগ করে যাতে এই কাজগুলো আমরা আদায় করতে পারি, এই জন্য একটা কমিটি আমাদের গঠন করা হলো। আমাদের অন্য কোনো কথা না, আমাদের যেগুলো বকেয়া ধন পাওয়া বাকি আছে আমাদের, সেই ধনগুলো আমরা আদায় করার জন্য আমরা এই কমিটি গঠন করছি। কতজন কমিটিতে আছে? 15 জন কমিটি আছি আমরা। আরও কি কি সমস্যা রয়েছে আপনাদের? সমস্যা, বর্তমান সমস্যা এই পেনশনের সমস্যাটা আমাদের বেশি। হ্যাঁ, রিটায়ার পার্সনে দেখলে আমরা হয়তো অনেকে কষ্ট ভোগ করতেছে, তারা পাইতেছে না, ঘোরাঘুরি করতেছে। এই সমস্যাগুলো আমরা আলোচনা করব, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এগুলো কাজগুলো আদায় করবো। আমরা অনেক সময় অভিযোগ পেয়েছি, যে কোনো কাজ করতে গেলে অফিসে তাদেরকে কিছু একটা দিলে তারা কাজগুলো করে, না হলে করে না। এই সব অভিযোগও রয়েছেন আপনাদের? হয়তো থাকতে পারে, কিন্তু আমি অতটুকু পাইনি আর কি। থাকা পারে অনেকে, কিন্তু অতটুকু আমরা জানি না।
তো হয়তো যারা দিছে তারা জানে, আমি হয়তো দিই নেই। হ্যাঁ, থাকতে পারে তাদের ব্যক্তিগত কথা। সাধারণ সম্পাদকের কাছে থেকে আমরা এই বিষয়টা জানতে চাইবো। বিভিন্ন সময় আমরা দেখতে পারি আপনি আগেও অভিযোগ করেছেন আর আজকেও মিটিংয়ে এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কি বলবেন এই বিষয়টা? এই বিষয়ে না অফিসে সম্পূর্ণ মানে কন্ট্যাক্ট সিস্টেমে যায়। পেনশন রেগুলার করার ক্ষেত্রেও কন্ট্যাক্ট, যে পেনশন বেনিফিট পাওয়ার যেটা পয়সা আদায় দেওয়ার ক্ষেত্রেও কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট করে নিয়ে পয়সা ধন দাবি করে, যদি দেওয়া না হয় তাহলে বিভিন্ন অজুহাতে ঘোরাঘুরি করে। কোথা থেকে করা হয় এটা? এটা ডিআই অফিস, বিও অফিস দুটাই। নিশ্চিতভাবে এইভাবেই দেখা যাচ্ছে যেসব শিক্ষকরা অবসর নিচ্ছেন তাদের কিন্তু পেনশনের ক্ষেত্রে বিশেষ করে মানকাসর যে শিক্ষাখণ্ড রয়েছেন সেখানকার বিও অফিস থেকে তাদেরকে বিভিন্ন ধরনের তারা নির্যাতন পেয়ে এসেছে বলে অভিযোগ। আর এই অভিযোগ নিয়েই আজকে গঠন করা হয়েছে দক্ষিণ শালমারা মানকাসর জেলা অবসরপ্রাপ্ত শিক্ষক সংস্থা। আর শিক্ষক সংস্থা তারা বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসককে স্মারকপত্র দিবেন। আমরাও আশা করব যাতে এই সকল শিক্ষকের সমস্যাগুলো সমাধান হয়। এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল, NK TV, মানকাসর।